হ্যালো ক্লাস 6 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, অনেক স্কুলে কিন্তু পরীক্ষা অলরেডি শুরু হয়ে গিয়েছে, বেশ কিছু স্কুলে কিন্তু পরীক্ষা এখনো হতে বাকি রয়েছে। বিশেষ করে ইংরেজি পরীক্ষার কথা আমি বলছি, ঠিক আছে? যে সমস্ত স্কুলে এখনো পর্যন্ত ইংরেজি পরীক্ষা হয়নি, সেই সমস্ত স্কুলের স্টুডেন্টদেরকে আমি অনুরোধ করব, তোমরা কিন্তু পরীক্ষায় যাওয়ার পূর্বে আমার এই ভিডিওটা অন্তত একবার দেখে যাও, ঠিক আছে? দেখো, তোমাদের সেকেন্ড সামেটিক পরীক্ষা কিন্তু পরীক্ষার মান থাকবে 50 এবং সময় থাকবে 1.5 ঘন্টা। দেখো, এটা কিন্তু তোমাদের টেক্সট থেকে কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে? টেক্সট থেকে এইভাবে কিন্তু কিছু পোর্শন কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। কিন্তু তোমরা টেক্সটের লেসন থেকে অলরেডি পড়েছো, আমি আর পড়ছি না। দেখো, আমি সরাসরি প্রশ্ন উত্তর পর্বে হাজির হচ্ছি। দেখো, হোয়েন ডিড দ্য সিভিলাইজেশন অফ অ্যানসেন্ট ইজিপ্ট ফ্লারিস্ট? কি বলছে, যে প্রাচীন যে মিশরীয় সভ্যতা, তখন দেখো ফ্লারিস্ট মানে কি বেড়ে ওঠা, ঠিক আছে? দেখো কবে বেড়ে উঠেছিল? প্রায় 5000 বছর আগে। ওকে, তাহলে কি বলবো? দ্য অ্যানসেন্ট ইজিপশিয়ান সিভিলাইজেশন ফ্লারিস্ট অ্যাবাউট 5000 ইয়ার্স আগো। দেখো বলছে প্রাচীন যে মিশরীয় সভ্যতা কিন্তু 5000 বছর আগে কিন্তু দেখো বেড়ে উঠেছিল বা ফুলে ফেপে উঠেছিল। নেক্সট দেখো, হোয়াট ডিড দ্য ইজিপশিয়ান বিলিভ অ্যাবাউট দেয়ার ফেরাওস? দেখো, ইজিপশিয়ানরা তাদের ফেরাও সম্পর্কে কি বিশ্বাস করতেন? The Egyptian believed that pharaohs were god kings. দেখো, ইজিপশিয়ানরা বিলিভ করতো ফেরাওরা ছিল হচ্ছে দেখো ঈশ্বর প্রদত্ত রাজা। ওকে, নেক্সট দেখো বলা হচ্ছে হোয়াট টাইপ অফ রাইটিং ডিড দ্য অ্যানসেন্ট ইজিপশিয়ান ইউজ ফর ইনস্ক্রিপশন? দেখো, ইনস্ক্রিপশনের জন্য প্রাচীন মিশরীয়রা দেখো কোন রাইটিং ব্যবহার করতেন? দেখো, হাইরোগ্লিফস, ঠিক আছে? দেখো, ছবি সহজে তোমার হরফ ব্যবহার করতেন। বর্তমান যে আমরা বিভিন্ন যে বাংলা, ইংরেজি বিভিন্ন তোমার অ্যালফাবেটস রয়েছে, এরকম কিন্তু নয়, ওরা কিন্তু ছবি সহ কিন্তু অ্যালফাবেট ইউজ করতো। সেই অ্যালফাবেটটাকেই কিন্তু বলা হচ্ছে হাইরোগ্লিফস। ওকে, তাহলে অ্যানসেন্ট ইজিপশিয়ানরা ব্যবহার করতেন হাইরোগ্লিফস। ওকে, নেক্সট দেখো, ফ্রম হোয়াট ম্যাটেরিয়াল ডিড দ্য ইজিপশিয়ান মেক পেপার? দেখো, ইজিপশিয়ানরা কোন জিনিসটা থেকে, কোন ম্যাটেরিয়াল থেকে পেপার তৈরি করতো? দেখো, the Egyptians made paper from papyrus stem. দেখো, প্যাপিরাস গাছের যে কাণ্ড, সেই কাণ্ড থেকে কিন্তু তারা কিন্তু পেপার তৈরি করতেন। নেক্সট রয়েছে why did Egyptian build great temples and tombs? দেখো, কি বলছে, ইজিপশিয়ানরা যে বড় বড় যে টেম্পলস এবং টুম্বস কেন তৈরি করেছিলেন? দেখো, the Egyptian built great temples and tombs to honor their gods and their pharaohs and to prepare for afterlife. দেখো, তাদের যে গডস এবং ফেরাওরা ছিল তাদেরকে সম্মান জানানোর অর্থে তারা কিন্তু তৈরি করেছিলেন, এবং কি না তো যে জীবনের যে পরে অর্থাৎ মৃত্যুর পরের যে লাইফ, সেই লাইফটাকে প্রিপেয়ার করার জন্য কিন্তু তারা কিন্তু এটাকে বানিয়েছিলেন। তো আমরা দেখে নেব ট্রু ফলস। দ্য ইজিপশিয়ানস, কি বলছে, দ্য ইজিপশিয়ানস ইউজড পিকচার্স টু রাইট দেয়ার ল্যাঙ্গুয়েজ। এটা ট্রু, যেটাকে একটু আগে পেলাম কি হাইরোগ্লিফস বলা হচ্ছে। দ্য অ্যানসেন্ট ইজিপশিয়ানস, কি বলছে, বিলিভড দেয়ার ফেরাওস ওয়ার অর্ডিনারি রুলার্স। এটা ফলস, গড কিংস ছিল। পেপার ওয়াজ মেড ফ্রম প্যাপিরাস স্টেমস। এটা ট্রু, প্যাপিরাস গাছের কাণ্ড থেকে পেপার তৈরি করা হতো। নেক্সট বলছে দ্য সিভিলাইজেশন অফ অ্যানসেন্ট ইজিপ্ট ডিক্লাইন অ্যাবাউট, কি বলছে না তো 3000 ইয়ার্স আগো। এটা ফলস। ওকে, দেখো, নেক্সট বলা হয়েছে কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে কিন্তু আমাদের এই যে ব্ল্যাঙ্কস রয়েছে এগুলো কিন্তু পূর্ণ করতে হবে। দ্য অ্যানসেন্ট ইজিপশিয়ানস, কি বলছে, বিলিভড দ্যাট অল ফেরাওস ওয়ার গড কিংস। সমস্ত ফেরাওরাই ছিল কিন্তু গড কিংস। ওকে, হাইরোগ্লিফস আর আ ফর্ম অফ, কি বলছে না তো পিকচার রাইটিং ইউজড বাই ইজিপশিয়ানস। দেখো, প্রাচীন মিশরীয়রা কিন্তু একটা পিকচার রাইটিং ইউজ করতো, তাকে কিন্তু বলা হচ্ছে না তো হাইরোগ্লিফস। পেপার ওয়াজ মেড ফ্রম দ্য থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেম। দেখো, থিনলি স্লাইসড অর্থাৎ হালকাভাবে দেখো স্লাইস করা, অর্থাৎ পিস করা, ঠিক আছে? দেখো, স্টেম থেকে, প্যাপিরাস গাছের কাণ্ড থেকে কিন্তু পেপার তৈরি করা হতো। নেক্সট দেখো, এই যে লাইনটা তোলা হয়েছে এটা কিন্তু তোমাদের টেক্সট থেকে কিন্তু লাইন তোলা হয়েছে। ওকে, এটা কিন্তু কবিতা থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমরা প্রত্যেকেই জানো কবিতাটা, তোমরা প্রত্যেকেই লেসনে পড়েছো, তাই তো? চলো, আমি কিন্তু আর টেক্সটটা পড়ছি না, একদম প্রশ্ন উত্তরে হাজির হচ্ছি। দেখো, দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য, কি বলছে, বড় ঘুড়িটা কোথায় চলে গেল? অর্থাৎ ট্র্যাঙ্কুইল স্কাই, অনেক উপরে প্রশান্তিময় যে আকাশ সেখানে। দ্য লিটল কাইট ফেয়ার্ড টু ফল ডাউন। দেখো, ছোট ঘুড়িটা কিন্তু ভয় পেয়েছিল, কেন? তো সে পড়ে যেতে পারে, ফল ডাউন করতে পারে। নেক্সট দেখো, কি বলা হয়েছে, টিক দিতে বলা হয়েছে। দ্য লিটল কাইট থট ইট কুড নট ফ্লাই। ছোট্ট ঘুড়িটা ভেবেছিল কি সে উঠতে পারবে না। দ্য বিগ কাইট টোল্ড দ্য স্মল কাইট টু ট্রাই। দেখো, বড় ঘুড়িটা ছোট ঘুড়িটাকে বলেছিল কি চেষ্টা করতে। দেখো, নেক্সট আমরা ট্রেনে দেখতে পাচ্ছি, দেখো আনসিন, ঠিক আছে? দেখো, এই আনসিনটা বিভিন্ন ম্যাগাজিন পত্র পত্রিকা থেকে কিন্তু কিছু লাইন কিন্তু তুলে নেওয়া হয়। তো চলো আমরা একটু পড়ে দেখি।
দেখো দেয়ার লিভড স্ট্রং বুলস, দেখো কি বলছে, দেখো শক্তিশালী কিন্তু কি বুলস থাকতো, ঠিক আছে, ষাঁড় থাকতো, তাই তো, বুলস মানে ষাঁড় বসবাস করতো। কি বলছে দেয়ার ওয়ার ফ্রেন্ড, কি বলছে দে ওয়ার ফ্রেন্ডস, কি বলছে তারা কিন্তু বন্ধু ছিল। দে অলওয়েজ গ্রেজ টুগেদার, তারা কিন্তু একসাথে কিন্তু চড়তো, যখনই কিন্তু মাঠে চড়তো, গ্রেজ মানে হচ্ছে চড়া, তারা কিন্তু একসঙ্গে চড়তো। তা কি বলছে আ লায়ন, এটা স্পেস দিত তো মাঝে, ভুলবশত হয়নি। আ লায়ন অলসো লিভড ইন আ ফরেস্ট নিয়ার বাই, কি বলছে একটা লায়ন সিংহ কিন্তু কাছাকাছি জঙ্গলে কিন্তু থাকতো। হি উইশড টু কিল দেম অ্যান্ড ইট দেয়ার মিট, দেখো সিংহ কিন্তু উইশ করেছিল, ইচ্ছে করেছিল কি তাদেরকে হত্যা করবে এবং তাদের মাংস খাবে। বাট হি কুড নট কিল দেম, কিন্তু সে কিন্তু তাদেরকে মারতে পারে না। কেন কেন মারতে পারে না? দ্য বুলস অলওয়েজ রিমেইন টুগেদার, ওই ষাঁড়েরা কিন্তু একসাথে থাকতো সবসময়, ওই জন্য কিন্তু মারতে পারতো না। দ্য লায়ন থট টু হিমসেলফ, দেখো লায়ন নিজে নিজে চিন্তা করলো, কি চিন্তা করলো? ইফ আই ক্যান সেপারেট দেম আই ক্যান ইট দেয়ার মিট, যদি আমি তাদেরকে পৃথক করে দিতে পারি, আলাদা করে দিতে পারি, খণ্ড খণ্ড করে দিতে পারি, তাহলে কিন্তু আমি তাদেরকে কিন্তু হত্যা করে মাংস খেতে পারবো। সো হি সেট দেম আগেনস্ট ওয়ান অ্যানাদার, তাই কি শুরু করলো সে একে অপরকে কান ভাঙাতে শুরু করলো, ঠিক আছে। নাও দ্য বুলস বিগ্যান টু গ্রেজ সেপারেটলি, এখন কিন্তু ওই কী বলছে ষাঁড়েরা কিন্তু আলাদা আলাদা চড়তে শুরু করলো। দ্য ডিজায়ার অফ লায়ন ওয়াজ ফুলফিল, দেখো লায়নের যে ডিজায়ার, সিংহের যে ইচ্ছা, সেই সিংহের ইচ্ছা পূর্ণ হলো। হি কিল্ড দ্য বুলস ওয়ান বাই ওয়ান অ্যান্ড এট দেয়ার মিট, সে কিন্তু কী করলো ষাঁড়গুলোকে একের পর এক হত্যা করলো এবং তাদের মাংস খেলো। আশা করি আনসারটা তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এক এক করে এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। দেখো হোয়াট ডিড দ্য লায়ন উইশ, দ্য লায়ন কি ইচ্ছা করেছিল? দ্য লায়ন উইশ টু কিল দ্য বুলস অ্যান্ড ইট দেয়ার মিট, দেখো বুলগুলোকে হত্যা করে যে মাংস খাওয়ার ইচ্ছা কিন্তু করেছিল। হোয়াই ওয়ার দ্য বুলস কিল্ড, বুলগুলোকে কেন হত্যা করা হয়েছিল? দ্য বুলস ওয়ার কিল্ড বিকজ দ্য লায়ন ট্রিক দেম ইন্টু সেপারেটিং মেকিং দেম ভালনারেবল, দেখো বুল চেয়েছিল কি তাদেরকে হত্যা করতে, এই কারণে কি করলো না তো তাদেরকে কান ভাঙচি দিল, তারা কিন্তু সেপারেটভাবে চড়তে শুরু করলো এবং তাদেরকে কিন্তু দেখো ভালনারেবল করে দিল, ঠিক আছে, দেখো ইনসিকিউর করে তুললো। এবং একা একা চললে কী হবে, আমরা একসঙ্গে থাকলে কী হবে, এটাতে ইউনিটি ইজ এ স্ট্রেংথ আমরা পড়েছি। দেখো কী বলছে, যেহেতু আলাদা আলাদা হয়ে গেল তার ফলে তারা কিন্তু ইনসিকিউর হয়ে গেল এবং পৃথক হয়ে যাওয়ার ফলে কী করলো না, তাদের সিংহ এক এক করে হত্যা করে খেয়ে ফেললো। নেক্সট দেখো হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি, এই যে গল্পের নীতিকথা কী রয়েছে? দ্য স্টোরিজ মোরাল ইজ, কি বলছে ইউনিটি অ্যান্ড কোঅপারেশন প্রোটেক্টস আস, কি বলছে ইউনিটি ঐক্যবদ্ধতা এবং দেখো কি বলছে কোঅপারেশন অর্থাৎ একসঙ্গে যে সহযোগিতা আমাদেরকে রক্ষা করে। ডিভাইডিং ফ্রেন্ডস অর অ্যালাইজ ক্যান লিড টু ডিস্ট্রাকশন, দেখো কি বলছে বন্ধুদের মধ্যে যে ডিভিশন অর্থাৎ ভাগ, ঠিক আছে, বা মৈত্রীদের মধ্যে যে ডিভিশন সেটা কিন্তু ডিস্ট্রাকশনে নিয়ে যায়, ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই থেকে কী করতে হবে, আমাদেরকে সবার সাথে কিন্তু ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, তাহলে শত্রুরা কিন্তু আমাদেরকে ডিস্ট্রয় করতে পারবে না। চলো আমরা ট্রু ফলস দেখে নেব। দ্য বুলস ওয়ার স্ট্রং বাট ফুলিশ, একদম সত্য, দেখো ষাঁড়েরা কিন্তু শক্তিশালী ছিল কিন্তু বোকা ছিল। দ্য লায়ন কুড নট ব্রেক দেয়ার ইউনিটি, এটা ফলস, ইউনিটি ভেঙে দিয়েছিল। দ্য লায়ন্স প্ল্যান গট সাকসেসফুল, দেখো সিংহের পরিকল্পনা সফল হয়েছিল, সত্য কথা। দেখো নেক্সট কী রয়েছে, অ্যান্টোনিমস রয়েছে। স্ট্রং মানে কি শক্তিশালী, তার বিপরীত হচ্ছে উইক। টুগেদার একসাথে, সেপারেটলি আলাদা আলাদা পৃথকভাবে। দেখো ফ্রেন্ডসটা কী হবে, ফোজ মানে কি শত্রু, তাই তো। চলো এবার আমরা গ্রামার এবং ভোকাবুলারির দিকে খেয়াল করব। এখানে কিন্তু আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। দেখো হি ওয়াজ অ্যাকুইজড অফ, দেখো অ্যাকুইজের পরে কিন্তু অফ প্রিপোজিশন বসে। দেখো লুকের পরে অ্যাড হয়, তাকানো, লুক অ্যাট দ্য ফ্লাওয়ার্স, ফুলের দিকে তাকাও। কি বলছে গান্ধী লিভড, গান্ধী বেঁচে ছিলেন, বসবাস করতেন ডিউরিং দ্য ব্রিটিশ রুল, দেখো ব্রিটিশরা যখন শাসন করতেন তখন কিন্তু গান্ধীজি কিন্তু বেঁচে ছিলেন। নেক্সট কী রয়েছে, রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্সেস দ্য ফলোয়িং আর, দেখো নিচের যে বাক্যগুলি কোন বাক্য, আমরা জানি কি সেন্টেন্স 5 রকমের আছে, তাই তো, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, তাই তো। তা কি বলছে, দেখো কি বলছে মে গড ব্লেস ইউ, তাহলে এটা কোন সেন্টেন্স হবে, এটা হবে অপটেটিভ সেন্টেন্স, ওকে। নেক্সট রয়েছে ওবে ইউর টিচার, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ভার্ব দিয়ে শুরু হয়, ঠিক আছে, আর অপটেটিভ সেন্টেন্সে মানে ইচ্ছামূলক বাক্য, ঠিক আছে। নেক্সট কি বলছে হাউ স্টর্মি দ্য নাইট ইজ, দেখো নোট অফ এক্সক্লেমেশন রয়েছে, মানে এটা বিস্ময়বোধক বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্স। হ্যাভ ইউ সিন আ টাইগার, দেখো পাশে কি রয়েছে ইন্টারোগেটিভ সাইন রয়েছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য।
নেক্সট কি রয়েছে দেখো, মিনিংফুল সেন্টেন্স আমাকে লিখতে হবে নিচের শব্দগুলি দিয়ে। দেখো সিভিলাইজেশন, সিভিলাইজেশন কথা অর্থ সভ্যতা, তাই তো? দেখো অ্যানসেন্ট ইজিপশিয়ান সিভিলাইজেশন ইজ নো মোর, কি বলছে প্রাচীন যে মিশরীয় সভ্যতা আজ আর নেই। দেখো নেক্সট বলছে ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। আই হ্যাভ আ ফ্রেন্ড রিলেশন উইথ মাই ফাদার, দেখো বাবার সঙ্গে আমার কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দেখো নেক্সট কি রয়েছে ফাইন্ড অ্যাডভার্বস, দেখো অ্যাডভার্ব আমাকে কিন্তু নিচের যে বাক্য রয়েছে সেখান থেকে কিন্তু খুঁজে বার করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। সুমিত স্টুড সেকেন্ড ইন দ্য রেস, দেখো সেকেন্ড কথাটা হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট দ্য কিং বিহেভড রুডলি, দেখো রুডলিটা অ্যাডভার্ব। দেখো নেক্সট কি রয়েছে এখানে 60 কি বলছে 60 ওয়ার্ডসের মধ্যে রিভার নীল সম্পর্কে লিখতে বলা হয়েছে প্যারাগ্রাফ। দেখো দ্য নীল রিভার, দেখো এটা কিন্তু তোমাদের টেক্সটে কিন্তু রয়েছে, যদি তোমরা ভালো করে টেক্সট পড়ে থাকো দেখো টেক্সটের রাইটিংয়ে কিন্তু রয়েছে, ঠিক আছে? দ্য নীল রিভার দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, নীল নদীটা কি না তো পৃথিবীর মধ্যে সব থেকে দীর্ঘতম নদী। স্ট্রেচেস কি বলছে অ্যাপ্রক্সিমেটলি 6650 কিলোমিটার্স অ্যাক্রস নর্দার্ন আফ্রিকা, দেখো এটা প্রসারিত উত্তর আফ্রিকাতে প্রসারিত কত কিলোমিটার ধরে 6650 কিলোমিটার ধরে। ইট ফ্লোজ থ্রু 11 কান্ট্রিজ, দেখো এই নদী 11টা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, ইনক্লুডিং উগান্ডা, সুদান, ইজিপ্ট, প্রোভাইডিং ভাইটাল ওয়াটার রিসোর্সেস ফর মিলিয়নস অফ পিপল। দেখো এই নদীটা 11টা দেশের মধ্যে দিয়ে গিয়েছে, সঙ্গে কি রয়েছে উগান্ডা, সুদান এর মধ্যে কিন্তু রয়েছে। এটা কিন্তু এই যে নীল নদী কিন্তু যোগান দেয়, দেখো কোটি কোটি মানুষদের জন্য কিন্তু ভাইটাল ওয়াটার রিসোর্স হিসেবে কিন্তু কাজ করে, ঠিক আছে? এটা মুখ্য জলের স্রোত হিসেবে কাজ করে। দ্য নীল ইজ হিস্ট্রিক্যালি সিগনিফিক্যান্ট, দেখো নীল নদী কিন্তু ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। অ্যাজ ইট সাপোর্টেড দ্য ডেভেলপমেন্ট অফ অ্যানসিয়েন্ট ইজিপশিয়ান সিভিলাইজেশন অ্যালং ইটস ব্যাঙ্কস, কি বলছে নীল নদী কিন্তু ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই যে প্রাচীন মিশরের সভ্যতা গড়ে ওঠার জন্য এই নীল নদীর তীরে গড়ে ওঠার জন্য কিন্তু এর অবদান কিন্তু কম নয়, ঠিক আছে, বা অনস্বীকার্য। ইটস অ্যানুয়াল ফ্লাডিং ডিপোজিটেড ফার্টাইল সিল্ট এনেবলিং দ্য এগ্রিকালচার টু থ্রাইভ, দেখো বাস্তবিকভাবে যে প্রতি বছর যে বন্যা হয়, বন্যার ফলে কি হয় না তো পলি জমে, ঠিক আছে, পলির যে ডিপোজিশন হয় তার ফলে কি হয় না তো এগ্রিকালচার কিন্তু ফুলে ফেপে ওঠে, অর্থাৎ কি থ্রাইভ করে। দেখো ফার্টাইল যে তোমার যে মাটি, যে উর্বর যে মৃত্তিকা সেটা প্রত্যেকবার জমা হচ্ছে, তার ফলে ফসল অনেকটা ভালো হয়, ওকে, থ্রাইভ করে। টুডে দ্য নীল কন্টিনিউজ টু বি ক্রুশিয়াল ফর ট্রান্সপোর্টেশন, দেখো কি বলছে আজকের দিনে দেখো এই যে নীল নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখো ক্রুশিয়াল মানে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ না তো ট্রান্সপোর্টেশন যোগাযোগের মাধ্যমের জন্য, অর্থাৎ জিনিসপত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য জলপথে নীলের গুরুত্ব তোমার অনস্বীকার্য। ইরিগেশন চাষবাসের জন্য, অ্যান্ড হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, আমরা জানি কি জলবিদ্যুৎ তৈরি করতে জলের প্রয়োজন হয়, তাই তো? প্লেয়িং আ ভাইটাল রোল ইন দ্য ইকোনমি অ্যান্ড ডেলি লাইফ অফ দ্য রিজিয়ান, দেখো এই যে ইকোনমি তোমার যে একটা এই যে রিজিয়ান বা এলাকার যে তোমার অর্থনীতিতে একটা কিন্তু বিশেষ কিন্তু গুরুত্ব কিন্তু রাখে, ঠিক আছে? এই হচ্ছে নীল নদী সম্পর্কে প্যারাগ্রাফ, তোমরা কিন্তু পরীক্ষার আগে কিন্তু একবার দেখে যেও। নেক্সট কি রয়েছে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে রেনি সিজন সম্পর্কে, দেখো বর্তমানে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে 2-1 দিন অন্তর অন্তর, তোমরা প্রত্যেকেই জানো, দেখো বর্তমানে কিন্তু রেনি সিজন চলছে। চলো রেনি সিজন সম্পর্কে আমরা কিন্তু একটা প্যারাগ্রাফ দেখে নিই, পরীক্ষার আগে কিন্তু একটু দেখে যেও। অ্যাকর্ডিং টু হিন্দু অ্যালমানাক, কি বলা আছে হিন্দু অ্যালমানাক কথা মানে হচ্ছে বর্ষপঞ্জিকা, ঠিক আছে? বর্ষপঞ্জিকা অনুযায়ী দ্য ইয়ার ইজ ডিভাইডেড ইন্টু 6 সিজনস, দেখো বছরকে কিন্তু 6টা ঋতুতে কিন্তু ভাগ করা হয়। দেখো 2 months ইচ, অর্থাৎ প্রত্যেক ঋতু কিন্তু 2 মাস করে করে চলে, ওকে, তো 6 × 12। দেখো রেনি সিজন বিগিনস ইন জুন অ্যান্ড লাস্ট টিল সেপ্টেম্বর, দেখো এই বর্ষাকাল কিন্তু শুরু হয় জুন মাস থেকে এবং এটা কিন্তু কন্টিনিউ করতে থাকে সেপ্টেম্বর মাস অবধি, ঠিক আছে? দ্য রেনি সিজন ইজ আ টাইম হোয়েন দ্য স্কাই ইজ অফেন ক্লাউডি অ্যান্ড ইট রেইনস ফ্রিকুয়েন্টলি, দেখো বর্ষাকালে দেখো আকাশ প্রায় একদম বেশিরভাগ সময়তে কিন্তু মেঘাচ্ছন্ন থাকে এবং ঘন ঘন বৃষ্টি হয়, এখন ফ্রিকুয়েন্টলি বলা হয়েছে। ডিউরিং দিস সিজন, অর্থাৎ এই রেনি সিজনের কথা বলা হয়েছে, এই সিজন চলাকালীন এভরিথিং অ্যারাউন্ড আস লুক ফ্রেশ অ্যান্ড গ্রিন বিকজ দ্য রেন হেল্পস প্ল্যান্ট অ্যান্ড ট্রিজ গ্রো, দেখো এই সিজনে কিন্তু সব কিছু যেন মনে হয় একদম সবুজ, কেননা গাছ একদম ফুলে ফেপে ওঠে, বৃষ্টির জল পেলেই দেখবা ফুলে ফেপে ওঠে। দেখবা হার্ড ওয়াটার, অর্থাৎ তুমি কলেজ বা টিউবওয়েলের জল যদি তুমি দাও গাছ কিন্তু অতটা বড় হবে না,
কিন্তু বৃষ্টির জল পড়লে দেখবে একদম ফুলে ফেপে পড়ে উঠছে, ঠিক আছে। বৃষ্টির জলে দেখো বৃষ্টির জলে এমন একটা জিনিস থাকে, অক্সিজেনের পার্সেন্টেজটা এখনও বেশি থাকে। বৃষ্টির জলের সংকেত হচ্ছে H2O2, H2O না, H2O মানে হচ্ছে এমনি জলের সংকেত, কিন্তু বৃষ্টির জলে থাকে H2O2, ওকে, হাইড্রোজেন পারঅক্সাইড। দেখো পিপুল এনজয় অ্যাক্টিভিটিস লাইক জাম্পিং ইন পাডলস। তা কি বলছে? পাডলস বলতে ডোবা, অর্থাৎ খাল বিল ছোটো ছোটো ডোবা যেখানে জল জমে যায়, মানুষজন কিন্তু জাম্প করে, ঠিক আছে, এটা কিন্তু পছন্দ করে, ছোটো ছোটো বাচ্চারা তো করেই। তো ফ্লাইং কাইটস, ঘুড়ি ওড়ায়, অ্যান্ড ওয়ারিং কালারফুল রেনকোটস অ্যান্ড আমব্রেলাস। দেখো এই সিজনে মানুষজন কী করে না, তো রঙিন সব রেনকোট পরছে, আমব্রেলা নিয়ে বাইরে বের হচ্ছে। দ্য রেনি সিজন ইজ অলসো ইম্পর্টেন্ট। দেখো বর্ষাকাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঋতু। কেন? বিকজ ইট প্রোভাইডস ওয়াটার ফর ক্রপস অ্যান্ড কিপস এনভায়রনমেন্ট হেলদি। কেননা ফসলের জন্য যে জল প্রয়োজন সেই জলের কিন্তু যোগান কিন্তু দেয় এবং এনভায়রনমেন্টকে স্বাস্থ্যময় রাখে। হাউএভার ইট ইজ অলসো টাইম টু বি কেয়ারফুল অফ স্লিপারি রোডস। দেখো এই সিজনে কিন্তু আমাদেরকে কিন্তু রাস্তায় হাঁটার সময়তে, বিশেষ করে কাদাযুক্ত মাটিতে যদি হাঁটার সময় আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। কেন? তাতে মাটি কিন্তু স্লিপ হয়ে থাকে, পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। অ্যান্ড অ্যাভয়েডেড গেটিং ওয়েট ফর টু লং। দেখো আমাদেরকে কিন্তু অ্যাভয়েড করতে হবে ভিজে যাওয়া থেকে। আর ভিজে গেলেও কিন্তু অনেকক্ষণ ভিজে যাওয়া থাকলে চলবে না, সেটা ঠান্ডা লেগে যাবে। ওভারঅল দ্য রেনি সিজন ইজ আ স্পেশাল টাইম দ্যাট ব্রিংস জয় অ্যান্ড হেল্পস নেচার থ্রাইভ। দেখো রেনি সিজন একটা বিশেষ একটা সময়, যে সময় কি করে না, তো আনন্দ নিয়ে আসে, আনন্দ বয়ে নিয়ে আসে এবং নেচার কিন্তু ফুলে ফেপে ওঠে। এখানে কিন্তু উদ্ভিদ যে কুল, সেই কুলের কথা কিন্তু বলা হয়েছে। এই হচ্ছে রেনি সিজন সম্পর্কে একটা প্যারাগ্রাফ। পরীক্ষায় যাওয়ার পূর্বে পরীক্ষার এই সেটটি কিন্তু একবার অবশ্যই দেখে যেও। দেখো আশা করতে আমাদের পরীক্ষা ভালো অবশ্যই হবে, শুভকামনা রইল।